হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে ফার্স্টে বলে দিই, সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলে যেন ভালো করে আজকের দিনটা কাটিও, আর সবাই যেন সুস্থ থেকো। বাইরে অবশ্যই মাস্ক আর সমস্ত কোভিড বিধি মেনে আর কি চলো। আর যতটা সম্ভব আজকে বাইরের জিনিসপত্র না খেয়ে তোমরা যদি ঘরের জিনিসপত্র খাও সেটা তো আরও বেশি ভালো হবে, স্পেশালি এখন যা আর কি সিচুয়েশান আছে তোমাদের জন্য। ঠিক আছে, তা আজকের এই ভিডিওতে আমি কী এনেছি দেখতেই পাচ্ছ, তোমরা অলরেডি থাম্বনেলেও দেখতে পারবে আর এখানেও দেখতে পাচ্ছ লেখা আছে 2017। তা একদমই ঠিক যে 2017 কোয়েশ্চেন কিন্তু আমি পাইনি। এটা তোমাদেরই একটা বন্ধু যার নাম হলো আলামিন মণ্ডল, তাকে আমি আমার মেল আইডি দিয়েছিলাম। তা সে এই এমসিকিউ কোয়েশ্চেনটা আর কি খালি আমার মেলে পাঠিয়ে দিয়েছে, আর সেখান থেকেই কিন্তু আমি কোয়েশ্চেন সলভ করে তোমাদের দিচ্ছি। আর কোয়েশ্চেন বলতে গেলে খুব ইজিও ছিল না, খুব টাফও ছিল না, একটা অ্যাভারেজ টাইপের কোয়েশ্চেন ছিল, বেশ ভালো ছিল। ঠিক আছে, তাহলে দেখে নিই এক এক করে আমরা সলিউশনগুলো। 2017 সালে ফার্স্ট কোয়েশ্চেন, যদি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে তবে ডেট এ ইনভার্স এর মান কত হবে? 0, 1, 1 বাই ডিটারমিনেন্ট এ, না ডিটারমিনেন্ট এ? তোমরা অলরেডি জানো যে এই অঙ্কটাই এক্স্যাক্ট আমি করিয়ে রেখেছি অলরেডি, আর আনসার হলো অপশান সি। আর যেরকম এক্সপ্লেনেশান দিয়েছিলাম আমি একই দেবো, যে কি এ ইন্টু এ ইনভার্স আমাদের কত দেয় জানো? আই দেয়, যেটা হলো আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমি যদি উভয় দিকেই ডিটারমিনেন্ট নিই তাহলে কি হচ্ছে আমার এ ইন্টু এ ইনভার্স হোল ডিটারমিনেন্ট, আর আই এর ডিটারমিনেন্ট করছি মানে আই এর ভ্যালু আমরা কত পাবো? 1। তাহলে এ ইন্টু বি হোল ডিটারমিনেন্ট, এটাকে আমরা ব্রেক করতে পারি এ ডিটারমিনেন্ট ইন্টু বি ডিটারমিনেন্ট। তাই আমি কি করছি, এ ডিটারমিনেন্ট আর এ ইনভার্সের ডিটারমিনেন্ট এই দুটোকে আলাদা করে দিচ্ছি। আলাদা করে আমরা পাচ্ছি এ ইনভার্সের ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। এইবারে কথা হলো আমি কী করে বুঝতে পারছি যে এর ভ্যালুটা আমরা পাবোই পাবো? দেখো, তোমাকে বলেই দেওয়া আছে বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে। অস্তিত্ব আছে মানে কি? আমরা জানি এ ইনভার্স যদি আমি ম্যাট্রিক্স বার করি তাহলে আমার ফর্মুলা কী হয়? অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তার মানে কি আমাকে অন্য ভাষায় বলেছে যে তোমার এখানে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0, কারণ এই ম্যাট্রিক্সটার অস্তিত্ব আছে, সেই অনুযায়ী বলেছে। তাহলে যদি আমার ডিটারমিনেন্টে নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এই ক্ষেত্রেও সেটা নট ইকুয়ালস টু 0 হবে, আর তাহলে আমি কি আমার এই ইনভার্সের ভ্যালুটা ইজিলি পাবো, আমার কোনো অসুবিধা হবে না ভ্যালু পেতে। ঠিক আছে, ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমে। মাইনাস এ টু এ এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্সের মান কী হবে? 0, 1, এ না 2 এ? তাই ফার্স্টে তোমরা দেখেই ঘাবড়ে যাবে যে কী অঙ্কটা দিয়েছে, এত বড় বড় মান, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, এ তো অনেক মানে চাপের জিনিস আছে। তো এরকম একেবারেই কিছু আর কি নেই। আমি তোমাদের বলতে চাই, যখনই এই টাইপের অঙ্ক বা প্রবলেম যাই বলো থাকবে না, ম্যাক্সিমাম কেসে যদি তুমি সলিউশন নাও করতে পারো, মোটামুটি একটা কিন্তু অ্যান্সার 0 আসার চান্স অনেক বেশি থাকে। এইবারে আমি তোমাদের অবভিয়াসলি এখানে এক্সপ্লেনেশন সহ বলবো যে কেন এটা 0 হচ্ছে। যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে মাইনাস এ টু এ আছে, তার মানে আমি বুঝতে পারছি যে এই লিমিটের ক্ষেত্রে আমার ইভেন অড ফাংশনটা অনেক বেশি একটা ক্রুশিয়াল জিনিস আর কি ফলো করছে, তাই তো? ওটা দেখলেই আমি বুঝে যেতে পারি যে আমার অ্যান্সারটা কী। যদি আমার ফাংশনটা ইভেন হয়, মানে এই ফাংশনটা যদি ইভেন হয়, তাহলে আমি কি বলতে পারি যে এইটা ইকুয়ালস টু 2 ইন্টু 0 টু এ, এই পুরোটা ডিএক্স, তাই তো? কিন্তু যদি আমার জিনিসটা অড ফাংশন হয়ে যায় তখন আমি কি বলবো? আমার অ্যান্সার তো কী চলে আসবে? 0, তাই তো? তাহলে এবার চেক করে নিই, তাহলে ইভেন আর অড ফাংশন কী করে চেক করবো? ফার্স্টে ধরছি যে এটা আমার এফএক্স, ধরতে পারি এফএক্স ইকুয়ালস টু এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবারে জাস্ট দেখো আমি কী করছি, এক্সের জায়গায় মাইনাস এক্স বসাচ্ছি। বসাও, এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসাও তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তার মানে কি এক্স টু দি পাওয়ার 4ই হবে। আর নিচে কি হচ্ছে 1 প্লাস মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি আমার আগে একটা মাইনাস আসছে এই এক্সটার জন্য। তাহলে আমার অড ফাংশনটা কি বলে? যদি আমার এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স হয় তাহলেই সেটা অড ফাংশন হয়। তার মানে কি এটা অ্যাকচুয়ালি অড ফাংশনের প্রপার্টিটাকে ভেরিফাই করছে। তুমি দেখো যেখানে মাইনাস আছে, আবার এখানে আমি মাইনাস দিয়েছি, দুটো যদি প্লাস হয়ে যায় তাহলে দুটো আমার লেফট আর রাইট এক হয়ে যাবে। তাহলে এটা আমার অড ফাংশনের প্রপার্টি, আর অড ফাংশন হওয়া মানে কি আমার ভ্যালু কী হবে?
0, যেটা হলো আমার অপশান এ। ঠিক আছে। আর 3 নম্বরেরটা অবভিয়াসলি আমি জানি না কেন দিয়েছে, কারণ অঙ্কটা বড়, কারণ তোমাদের আর কি করে করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে ইজি আছে অঙ্ক, এমনি কিছু নেই, জাস্ট একটু লেন্দি আছে। এফ এক্স ইকুয়ালস টু মড এক্স প্লাস মড এক্স মাইনাস 1 হলে এফ এক্স অপশান এ এক্স ইকুয়ালস টু 0 এবং এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত। অপশান বি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত কিন্তু এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে অসন্তত। সি এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত কিন্তু এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে অসন্তত। ডি এদের মধ্যে কোনোটিই নয়। তার মানে কি এখানে তোমাদের বেসিক্যালি কন্টিনিউটি ওই আর কি প্রবলেমটা তোমাদের চেক করে দেখতে হবে, কারণ তোমরা ইজিলি বলতে পারবে না। আর চেক কী করে তোমরা আশা করছি জানো, যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ যদি হয় তাহলে সেটা আমরা বলি কন্টিনিউটি ফলো করেছে, আর যদি না হয় তাহলে সেই বিন্দুতে অসন্তত আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা চেক করব, কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা ডাইরেক্ট জিনিসটাকে চেক করতে পারবো না, কারণ কি এখানে আমার মড আছে। তার মানে কি মডকে আমায় ব্রেক করতে হবে। এবার তোমরা আমাকে একটা জিনিস বলো, কটা আর কি ব্রেক পয়েন্ট এখানে আমার আছে, কটাতে ভাঙবো? মানে একটা কি লেস দ্যান 0, একটা গ্রেটার দ্যান 0 নেবো, না কীরকম নেব? তাহলে এখানে 3টে ব্রেকিং পয়েন্ট আছে, যেমন একটা হচ্ছে লেস দ্যান 0, লেস দ্যান 0-র ক্ষেত্রে কী চেঞ্জ হচ্ছে আমার এইটা। নেক্সট কি 0 আর 1-এর মাঝামাঝি যদি ভ্যালু হয় তাহলে আমার কোন জিনিসটা বেশি এফেক্ট করবে? এইটাতে, কারণ লেস দ্যান 1, বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এটা এফেক্ট করলো। আর নেক্সট কি গ্রেটার দ্যান 1, তার মানে কি আমার 3টে রিজিয়ান আছে, লেস দ্যান 0, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, এক্স গ্রেটার দ্যান 1। বোঝা গেল? তাহলে এইবারে আমরা দেখে নিই জিনিসগুলো। তাহলে এফ এক্স সমান আমি কী লিখতে পারি? মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 1 যখন আমার এক্স লেস দ্যান ইকোয়াস টু 0। ভালো করে দেখো, লেস দ্যান ইকোয়াস টু 0 মানে কি আমার এই ভ্যালুটাও মাইনাস বেরোচ্ছে, এই ভ্যালুটাও মাইনাস বেরোচ্ছে, তার মানে কি সমস্ত কিছু আগে মাইনাস এসে যাবে, তাই জন্য মাইনাস এনেছি। নেক্সট কি 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকোয়াস টু 1, এরকম কোনো ব্যাপার নেই। কেউ যদি চাও এখানে লেস দ্যান 0 দিতে পারো, কিন্তু তার জন্য এখানে লেস দ্যান ইকোয়াস টু দেবে। সেম কেউ যদি চাও এখানে ইকোয়াস টু না দিয়ে এখানেও ইকোয়াস টু দিতে পারো, জাস্ট একটাতে দিলেই তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবারে তোমরা আমায় বলো 0 থেকে 1-এর মাঝে যদি আমি ভ্যালু নিই, আমার ফার্স্ট এক্সের ভ্যালুটা কী আসবে? অফকোর্স পজিটিভ আসবে, কারণ এখানে কোনো নেগেটিভ ভ্যালু নেই, পজিটিভ এসছে। নেক্সট এখানে যদি আমি 1-এর আগে অবধি ভ্যালু নিই তাহলে আমার কী আসবে? একদমই তাই, মাইনাস আসবে, কারণ কি তখন আমার এক্সের ভ্যালুটা 1-এর থেকে ছোটো হচ্ছে, তাই মাইনাস এক্স মাইনাস 1 এরম হবে। নেক্সট কি নেক্সট হচ্ছে গ্রেটার দ্যান 1, তার মানে কি সমস্ত পজিটিভ ভ্যালু, তার মানে কি এটাও পজিটিভ এটাও পজিটিভ, দেখতে পাচ্ছ পজিটিভ নিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি আমায় কী চেক করতে হবে? ফার্স্ট আমি 0-র ক্ষেত্রে করছি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু f0। তাহলে f0 তার মানে f ইকুয়ালস টু 0, দেখো তো এখানে এক্স ইকুয়ালস টু 0 কোথায় আছে? এই কন্ডিশনে আছে, তাহলে এই কন্ডিশনে 0 বসিয়ে দাও, অ্যান্সার পেলে 1। নেক্সট কি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, তার মানে কি কোনটা নেবো আমি? যেখানে 0 পজিটিভ, তার মানে এইটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এখানে 0 নেগেটিভ, এখানে 0 পজিটিভ, তাহলে এখানে ভ্যালু নিয়ে নাও লিমিট এক্স টেন্স টু 0 এক্স মাইনাস এক্স প্লাস 1, জাস্ট এটাকে আমি সিম্পলিফাই করে লিখেছি, আর কিছুই নয়। এখানেও ভ্যালু তুমি পেলে 1। নেক্সট লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, এখানে কোনটা আসবে তোমরা বলো? 0 মাইনাস, তার মানে কি নেগেটিভ, তার মানে এইটা, দেখতে পাচ্ছ তাই করেছি, মাইনাস 2x প্লাস 1, এক্সের জায়গায় ভ্যালু 0 বসিয়ে দাও, অ্যান্সার 1 এসে গেল। তার মানে কি তিনটেই এক, তার মানে কি আমার এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত আছে। ঠিক আছে, নেক্সট সেম 1-এর জন্য এবার চেক করবে, তার মানে 1-এর জন্য যদি চেক করো কী হবে? এর ভ্যালু 1 হবে, তার মানে কি লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স আর এফ অফ 1, এগুলো চেক করতে হবে। আবার এফ অফ 1 কী করে পাবো? যেখানে ইকুয়ালস টু 1 আছে, কোথায় আছে? এটাই আছে, তার মানে এইটাতে। তাহলে এখানে আমি কী করবো? এক্সের জায়গায় 1 বসিয়ে দেবো, এক্সের জায়গায় আমি 1 বসিয়ে দিয়েছি, আর আমার অ্যান্সার এসছে 1। ফাইন। নেক্সট লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স, তার মানে কি 1 মাইনাস মানে কি নেগেটিভ, নেগেটিভ কী আছে? এইটাই আছে, তাহলে এর ভ্যালু কত? আগেও পেয়েছি 1, তাহলে এটাতেও পাবো 1, কারণ কি এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে সেম এখানেও আমি 1 পেলাম। নেক্সট 1 প্লাস, তার মানে কি এইটা পজিটিভ, এই পজিটিভে আমার ভ্যালু কত আছে? 2x মাইনাস 1, তাহলে এখানে এক্সের জায়গায় আমি কি বসাবো? 1, এখানেও আমার ভ্যালু এলো 1, তার মানে কি তিনটেই এক, তার মানে কি এখানে
আমার এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতেই সন্তত। তার মানে কি আমার অ্যাকচুয়াল কারেক্ট অপশন কি অপশান এ, যেটা হলো আমার দুটো বিন্দুতেই সন্তত আছে। ঠিক আছে, ওকে। যদি একটি সরলরেখার দিক অনুপাতগুলি যথাক্রমে 0, 1, -1, এটা -1 আছে, ঠিক আছে, -1-এর সঙ্গে সমানুপাতিক হয়, তবে জেড অক্ষের সঙ্গে তার নতি হবে। জেড অক্ষ মানে কি? তার মানে ওখানে আমার এক্স আর ওয়াই এর ডাইরেকশন কোসাইনগুলো কী হবে? নিচেরগুলো 0 হয়ে যাবে। কারণ কি আমার জেড অ্যাক্সিসের নতিটা খালি রাখবে, তা থাকবে কি উপরে? খালি জেড অ্যাক্সিস। তাহলে অ্যাকচুয়ালি আমার অপশানে কী কী দেওয়া আছে আগে দেখে নিই। π/2, পাই, 3π/2, 3π/4, ভালো কথা। তাহলে অ্যাকচুয়ালি আমার ফর্মুলা কী হয়ে যাবে? cos θ ইকুয়ালস টু সামথিং বাই সামথিং। এবারে আমরা নিচে জানি কি সবকটা দিক অনুপাতের আর কি হোল স্কোয়ার হয়ে যাবে, এটা আমরা জানি অলরেডি। কিন্তু উপরে কি হবে? উপরে কিছুই নয়, উপরে খালি জেড হবে। কারণ কি তোমার এখানে অনলি জেড অ্যাক্সিসের নতি চেয়েছে, তাই জেড অ্যাক্সিসের দিক অনুপাতগুলো দিক অনুপাত যেটা আছে -1 সেটাই আসবে, আর বাকিগুলোকে তোমার 0 হিসাবে অ্যাজিউম করতে হবে এই কেসের জন্য, যেহেতু অনলি জেড অ্যাক্সিস বলেছে। যদি এটা ওয়াই বলতো তুমি 1 নিতে, যদি এক্স বলতো তুমি 0 নিতে। তাহলে অ্যাকচুয়ালি এটাকে যেই সিম্পলিফাই করবে তুমি অ্যান্সার আসবে -1/√2, যেটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে মাইনাস আছে, তার মানে কী হবে? 3π/4, পাই -π/4, তার মানে 3π/4। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমার আনসার, তার মানে অপশান ডি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ওকে, 5এরটা, এটা তো আরোই সহজ। মনে করো সব বাস্তব সংখ্যার সেট আর এবং এফ আর থেকে আর এ রিলেট করছে বা গিয়ে পড়ছে, ও জি আর থেকে আর এ চিত্রণ হচ্ছে, দুটো যথাক্রমে এফ অফ এক্স ইকুয়ালস টু 5 - x² এবং জি এক্স ইকুয়ালস টু 3x - 4 দ্বারা সংজ্ঞাত, তবে এফ ও জি -1-এর মান কত? 8, -44, 54, 16। তার মানে কি তোমাকে এফ ও জি বা ফগ বার করতে হবে আগে, তারপরে তুমি সেখানে এক্সের জায়গায় -1 বসালেই তোমার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে ফগ মানে কি? এফ অফ জি অফ এক্স, জি অফ এক্স আগে আছে, তাই জি অফ এক্সের ভ্যালু আগে বসাবো। কী আছে? 3x - 4, তার মানে এফ অফ 3x - 4 এটা ইকোয়ালস টু কী হবে? 5 - 3x - 4 স্কোয়ার। কারণ কি এফ অফ এক্স যদি আমি এক্স দিই তাহলে 5 মাইনাস ওই এক্সের স্কোয়ার হচ্ছে। তাহলে এখন আমি এফ অফ কী দিচ্ছি? 3x - 4, তাহলে কী হবে? 5 - 3x - 4 স্কোয়ার। তাহলে এবারে আমি জাস্ট কী করবো? ফগ -1, তার মানে কি এক্সের জায়গায় আমি -1 বসাবো। যদি বসাই আমার অ্যান্সার এরকম আসবে 5 - 3 - 4 স্কোয়ার, তার মানে 5 - 49 ইকুয়ালস টু -44। অপশান বি -44 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, সরি ক্যামেরাটা কেঁপে গেল। ঠিক আছে, তাহলে আমার নেক্সট যে প্রবলেম আছে সেটা কি এইটা, কি অবকল সমীকরণটার মাত্রা নির্ণয় করতে বলেছে। এগুলো জাস্ট খুবই সহজ ব্যাপার, দেখলেই বোঝায়। কী করবে? তোমাকে এমনভাবে মাত্রায় নির্ণয় করতে হবে যেখানে কোনো বাজে পাওয়ার বা রুটের পাওয়ার থাকবে না। এখানে রুটের পাওয়ার আছে কত? আছে 3 আছে, তার মানে দুদিকে আমি হোল কিউব করে দেবো। আর দুদিকে যদি হোল কিউব করে দিই, মাত্রা কী করে বার করতে পারি? যার অর্ডার বেশি, অর্ডার কার বেশি? এটার বেশি, এর যে পাওয়ার থাকবে, আপাতত এর পাওয়ার 2 আছে, কিন্তু যেই এই দিকে আমি পুরোটাই কিউব করে দেবো তাহলে এর হায়েস্ট পাওয়ার কত হয়ে যাবে? 3, তাহলে সেটা হয়ে যাবে আমার মাত্রা। তাহলে অপশান ডি 3 আমার হয়ে যাবে কারেক্ট আনসার। দেখতে পাচ্ছ এই যে আমি এক্সপ্লেনেশন করে রেখেছি। ঠিক আছে, ওকে। নেক্সট অঙ্ক, সাইন কস ইনভার্স এক্স মাইনাস কস সাইন ইনভার্স এক্সের মান হবে 1x, 1/x না 0। তাহলে এই টাইপের অঙ্কে একটুখানি মাথার বুদ্ধি অবভিয়াসলি লাগে, কিন্তু এই টাইপের অঙ্ক খুব ইজি হয়। জাস্ট 3 লাইনে আমি অঙ্কটা শেষ করেছি, দেখতে পাচ্ছ। কি ফার্স্টে আগে লিখে নিলাম সাইন কস ইনভার্স এক্স মাইনাস কস π/2 মাইনাস কস ইনভার্স এক্স। এইবারে আমার লক্ষ্য হবে যে কোনো একটা, হয় সাইন ইনভার্সকে কসে, নাহলে কস ইনভার্সকে সাইন ইনভার্সে আমি কনভার্ট করব। তাহলে আমি কি করলাম? সাইন ইনভার্সকে কসে কনভার্ট করলাম। কীভাবে করব? সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস কস ইনভার্স এক্স। দেখতে পাচ্ছ আমি বসিয়ে দিয়েছি। যদি বসাই কস π/2 মাইনাস কস ইনভার্স এক্স আছে, তার মানে কি π/2 আছে মানে কি কস চেঞ্জ হয়ে সাইন হবে, কস ইনভার্স এক্স হবে। এইবারে কথা হলো আগে মাইনাস আসবে না প্লাসই থাকবে? তাহলে এটা কি আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কস সব প্লাস হয়, তাই প্লাসই থাকবে। আগে যেহেতু মাইনাস আছে তার মানে সেম সাইনই থাকবে। তাই কি হলো অ্যাকচুয়ালি জিনিসটা? সাইন কস ইনভার্স এক্স মাইনাস সাইন কস ইনভার্স এক্স।
দুটোই কেটে গেলে অ্যান্সার 0, অপশান ডি কারেক্ট আনসার হয়ে যাবে। যতটা পারবে শর্টকাট ইউজ করার চেষ্টা করবে। নেক্সট আমার একটা আলফা ভেক্টর দেওয়া আছে, একটা বিটা ভেক্টর দেওয়া আছে। বিটা ভেক্টর একটা আননোন আছে, সেটা হলো পি আই ক্যাপের সাথে আছে। বলেছে এই ভেক্টর দুটো আমার সমান্তরাল আছে, তাই পি এর মান কত হবে? -1/3, 2/3, -2/3 না -3/2? তাহলে সমান্তরাল হওয়ার ক্ষেত্রে তোমরা কন্ডিশন জানো কি? প্রত্যেকটার কোএফিসিয়েন্টের সমানুপাত সেটা এক হয়। তার মানে কি আই ক্যাপের কোএফিসিয়েন্টগুলো কী আছে? 2 আর পি। তার মানে কি 2/p ইকুয়ালস টু জে ক্যাপের কোএফিসিয়েন্ট কী আছে? 3 -1, 3/-1 ইকুয়ালস টু কি? -6/2। তাহলে এইগুলো এক হয়। আর তুমি দেখতে পাচ্ছ এখানেও তোমার সিম্পলিফিকেশানে কত পাচ্ছ? -3। এখানেও তুমি তাই পাবে -3। তাই যার সাথে ইচ্ছা সেখান থেকেই তুমি পি এর ভ্যালু বার করতে পারো। আর পি এর ভ্যালু কম্পেয়ার যদি করো এই দুটোকে, কী বেরোবে? পি ইকুয়ালস টু -2/3। তার অঙ্ক কিন্তু খুবই সোজা, দেখতে পাচ্ছ। এবারে আমাদের লাস্ট অঙ্ক আজকে, সেটা কি? একটা ঝোঁকশূন্য ছক্কাকে 3বার ছোড়া হলো। প্রথমবার ছোড়ায় 5 পাওয়া গেল, 3বার ছুঁড়ে মোট 16 পাওয়ার শর্তাধীন সম্ভাবনাটি হবে 1/9, 1/18, 1/108, 5/16। আমি অলরেডি সি মেরে রেখেছি। এবার আমি এক্সপ্লেনেশান দেবো কেন হলো। ফার্স্ট আগে অঙ্কটা আরেকবার পড়ে নাও। একটা ছক্কাকে তুমি 3বার থ্রো করছো, আর তোমাকে বলেই দেওয়া হয়েছে ফার্স্টবারে কিন্তু 5 পড়েছে, তাই অন্য কিছু ধরলে হবে না। তোমাকে বলেছে প্রথমবারে 5 পড়েছে। তোমাকে অ্যাকচুয়ালি কাকে নিয়ে কাজ করতে হবে? বাকি দুবারে কি পড়েছে। আর 3বার তুমি যদি ছক্কার অ্যামাউন্টগুলোকে যোগ করো, তুমি কত পাবে? 16। তাহলে এই কন্ডিশানগুলোকে মাথায় রেখে আমায় অঙ্কটা সলভ করতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ ফার্স্টে আমি 5 ধরেছি। 5 যদি আমি ধরে থাকি, টোটাল 3বারে আমার কত পড়বে? 16। তাহলে 5 - 16 তার মানে কত? 11। 11 যোগফল আমার লাস্ট দুটোর হবে। তাহলে 6 6 12, 5 6 11, তাই তো? তার মানে আমার মেবি 5 6 পড়তে পারে, আবার 6 5ও পড়তে পারে, কিন্তু ফার্স্টে 5টা আমার সেম আছে। তাহলে এখানে আমি কত পেলাম? দুটো কেস পেলাম। এইবারে দেখো আরও একটা কেস হতে পারে আমার 5 6 6, কিন্তু হবে না। কারণ কি? এখানে আমার টোটাল কত হয়ে যাচ্ছে? 17, আর আমাকে বলেছে টোটাল হবে 16। তার মানে অ্যাকচুয়ালি আমার টোটাল কটা কেস আছে? দুটো কেসই। 5 5 6, 5 6 5 যোগ করে দেখো, তোমার অপশান মানে অ্যান্সার 16ই পাবে। আর এই দুটো কেসই একমাত্র হয়। কারণ কি? এর পরের কেসটা কি আছে আমার? 7 4, যেটা পসিবল নয়, কারণ 7 বলে কোনো সংখ্যা হয় না ছক্কাতে, তাই। তাহলে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ এ, উপরে কি থাকে? কন্ডিশনওয়ালা প্রবাবিলিটি থাকে, যেটা হয়েছে আমার কত? 2, তার মানে 2। আর নিচে কি হতে পারে? অল পয়েন্টস। তার মানে কি প্রত্যেকবারে যদি আমি থ্রো করি তাহলে আমি কটা পাচ্ছি? 6টা করে অঙ্ক পাচ্ছি। তাই কটা কী হবে? 6³ বা আমি এখানে দেখতে পাচ্ছি 6 × 6 × 6 লিখেছি। তাই এটাকে সিম্পলিফাই করলে 1/108 অ্যান্সার চলে আসবে, যেটা অপশানে অলরেডি আমি আগে টিকমার্ক দিয়ে রেখেছি। তাহলে এই ভিডিওতে এইটুকুনি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা আমাদের লাস্ট ভিডিও হবে, কারণ কি 2020 সালের কোয়েশ্চেন ওখানে আমরা সলভ করে দেবো। তাহলেই আমরা আমাদের সমস্ত জিনিসগুলোকে কমপ্লিট করে দেবো। আর আশা করছি যে যারা আমার ভিডিও রেগুলার দেখে আর প্রায় ফলো করে, তাদের কিন্তু মোটামুটি ম্যাথামেটিক্সটা আশা করছি যে তোমাদের অলমোস্ট রেডি আছে। মানে অ্যাটলিস্ট তোমাদের যদি এই মোমেন্টেও পরীক্ষায় বসিয়ে দেওয়া হয়, তোমরা খুব কম করে হলেও যাতে 50 আর 60% নাম্বার এই মোমেন্টে পেয়ে যাও। আর বাকি রেডি করতে করতে ওটাই কিন্তু তোমার 90%-এর উপরে যেতে থাকবে আস্তে আস্তে। তাই টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে এই ভিডিওতে এইটুকুনি। আজকের দিনটা ভালো করে কাটাও। আর সবাইকে আবার বলে দিই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বাই।